তৌকির ভাইয়ের সঙ্গে পরিচয় একটা অদ্ভুতভাবে। আমার একটা ছেলে মানে বন্ধু আছে, তার নাম হলো আসিফ। সে মোটরসাইকেল ভাড়ায় লোক টেনে বেড়ায়। হঠাৎ একদিন করে 11-12টার দিকে আমাকে ফোন বলছে যে কিছু লোকজন আছে আমার কাছে, দুজন লোক, ওরা বাংলা মুভি তৈরি করবে, লোক খুঁজে বেড়াচ্ছে। এখনও বাংলাদেশে সেই সিস্টেম আছে যে ছবি করবে, লোক খুঁজে বেড়াচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার না? তা আমি বললাম তাদের নিয়ে আসো। আমি বললাম তুমি কোথায় আছো? আমি বললাম আমি তরমুজের গাড়ি লোড দিচ্ছি, কাটাবুনে খেয়াঘাট বলে একটা জায়গা আছে ওইখানে। পুলিশ সঙ্গে সঙ্গে ওইখানে দেখি অমিত দা আর সাথে লেমন ভাই বলে দুজন, ওরা মোটরসাইকেলে করে গেছে, হাফ প্যান্ট পরা, কাঠ পায়ে কাদা টাদা, মানে ভাঙন এলাকায় যেরকম হয় ওই আলো ওদের সঙ্গে পরিচয় শুরু। তারপর আমাকে বলল যে তুমি কি অভিনয় করবে? আমি বললাম জি আমি অভিনয় করব। তারপর বললো যে তাহলে তুমি কালীনগর ভাঙনের ওইখানে একটু আসো। আমি বললাম ঠিক আছে, আমি সন্ধ্যে 7টা থেকে 7:30টার ভিতরে আমি হাজির হয়ে যাবো আপনাদের এখানে। তরমুজের গাড়ি চলে গেলে আমি চলে যাব। কিন্তু সেদিন কি কপাল খারাপ, তরমুজের গাড়ি যেতে যেতে রাত 11টা-12টা বেজে গেছে। আমি 1টার সময় যাই ভাঙন, ওনাদের সঙ্গে আমি দেখা করতে গেছি 12টা-12:30। ওনারা জেগে বসে আছে, আমি ফোন দিলাম যে আপনারা কি আছেন? যে হ্যাঁ স্যার আপনার জন্য বসে আছি। তারপরে ওই ভাঙনের রাস্তাতে গেলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। তারপরে আমরা বললো ঠিক আছে তুমি এই ছবিতে আমাদের চেয়ারম্যানের ক্যারেক্টারটা করছো। আমার যেদিন সর্বপ্রথম আমার শর্ট ছিল, আমাকে বলেছিল যে পালানোর একটা দৃশ্য করা লাগবে। আর সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, রাস্তাঘাটে কোনো গরু থাকে না, মানে গ্রাম তো বাস পড়ে। ওই পালানোর সিন দিয়ে আমার সর্বপ্রথম শুরু ছিল, কোনো প্র্যাকটিস সীমা বড় ভাই বলিনি, বলো যে তুমি পালায় যাবা তোমার মতন, নদীর পাশ দিয়ে তুমি পালাবা। আসলে টুকটাক কাজ আমি ইন্ডিয়াতে অনেকবার করেছি, কিন্তু উনি যে ডিরেকশান দিয়েছে, আমরা তো আসলে কেউ প্রফেশনাল অভিনেতা না, কিন্তু উনি যেভাবে লোককে কাজ করিয়ে নিয়ে গেছে, ওনার মতন লোকের সাথে কাজ করতে পেরে আমি নিজেরাই সত্যি সত্যি অনেক মানে গর্ববোধ মনে করি যে ওনার মতন লোকের সাথে আমি কাজ করতে পেরেছি। উনি খুব ভালো ডিরেকশান দেয়, আর ওটা আমরা বুঝি না, কিন্তু তারপরেও আমার নূতন নিয়ে কীভাবে কাজ করা নিতে ওটা উনি পারে। আর এখনও ওনাকে দেখে তো অবাক হচ্ছি আমি, যে মানুষ হাফ প্যান্ট আর কাদা, মাজা সমান কাদা, হাঁটু সমান কাদার ভিতরে দৌড়ে বেড়াচ্ছে, সেই মানুষ এইখানে এসে আবার মানে কীভাবে ওইখানে মানিয়ে নিয়েছে। আমরা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, আমরা সবাই আমাদের টিমে সবাই আলোচনা করি এটা নিয়ে। দর্শকের রিয়াকশান অনেক ভালো ছিল, এখনও যত দিন যাচ্ছে তত রিয়াকশান বাড়ছে। যারা দেখতে পারেনি তারা সবাই ভাই বন্ধুরা ফোন দিচ্ছে, ভাই আর কোন হলে দেখতে পাবো, কোন হলে দেখতে পাবো। আসলে সর্বপ্রথম বাংলা মুভি দেখে তো কেউ বিশ্বাস করতে পারে না যে এই ধরনের একটা মুভি হতে পারে। সবাই তো বাইরের আওয়াজ শুনে ভিতরে যায় পায় অন্য কিছু, কিন্তু এখানে বাইরে কোনো আওয়াজ নেই, ভিতরে যেয়ে পাচ্ছে লোকে অন্য কিছু। এই জন্য সবাই একবারে দেখে যাওয়ার পরে সবাই আফসোস করছে, হারে ছবিটা দেখতে পারলাম না কেন, 7-5 এগুলো নিয়ে আলোচনা চলছে। আমার পরিবার সবাই খুশি, আমার ছেলেও অভিনয় করেছে এই ছবিতে, আমার ছেলে করেছে, আমি করেছি। মানে আমার তো কাদার এলাকা, গ্রামের এলাকা, হঠাৎ কাদা থেকে এসে 8তলায়, ওটা অনেক ভালো, মানে হঠাৎ পরিবর্তন, এইভাবে পরিবর্তন। ধন্যবাদ তৌকির স্যারকে, ধন্যবাদ, সত্যি সত্যি ধন্যবাদ। মানুষ দেখতে আসবে, অরিজিনাল একটা গল্প, গ্রামের একটা গল্প, সব কিছু মিলেমিশে। না আসলে তো বলা যাবে না কেন দেখতে আসবে, আশা লাগবে। ওই যে একটা গল্প আছে না, সারের ভিতরে না ঢুকলে বোঝা যাবে না যন্ত্র নাকি। হলের ভিতরে আসলে আপনি যদি আসেন, পরের বার আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে হবে, এমন একটা সিনেমা দিলে।